পাকিস্তান ভেঙে দাও। আল কোরআনের শাসনই যদি না হবে, পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক? আমরা শুধু কোরআনী শাসনের জন্য তোমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিলাম। কোরআনী শাসন যদি না পাই, রাষ্ট্রের প্রয়োজন আমাদের নাই, মানচিত্রের প্রয়োজন আমাদের নাই, পতাকার প্রয়োজন আমাদের নাই। মানচিত্রের চেয়ে, পতাকার চেয়ে, ভূগোলের চেয়ে আল্লাহর কোরআনী শাসনকে আমরা বেশি ভালোবাসি। 1970-এর জাতীয় নির্বাচনের সময় তখন শেখ মুজিবুর রহমান সাহেব ভালো একটা কাজ করলেন। মনে হয় তার জীবনের সবচেয়ে পূর্ণময় কাজটা তিনি 70-এর নির্বাচনের সময় করলেন। তিনি বললেন যে আমাদের আওয়ামী লীগের নৌকা প্রতীকে যদি আপনারা ভোট দেন, আমি জাতির সঙ্গে ওয়াদা করতেছি, প্রতিশ্রুতি দিচ্ছি, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন না করার অর্থই হলো সার্বভৌম ক্ষমতা কার? তিনি এই কথা ঘোষণা দিলেন। আরে ভাই, এটা শুধু আমার মুখের কথা না, ইতিহাসের কথা। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পড়েন। 1970 সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার পাঠ করেন, দেখেন যদি সেখানে সেই কথা না পান, ওয়াজ করা বন্ধ করে দেব। 70-এর জাতীয় নির্বাচন তিনি অঙ্গীকার করেছিলেন, জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তিনি করবেন না। এরপরে জনগণ তাদেরকে ভোট দিলেন, মানে একদম বাক্স ভরে দিলেন, উপচায় দিলেন। গোটা বাংলাদেশ ঝাঁপায় পড়ল নৌকার পক্ষে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তিনি পেলেন। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা দিল না তাকে, না দিয়ে 25শে মার্চ 71-এর ভয়াল কালো রাতে আমাদের দেশের উপর হামলে পড়ল। 26শে মার্চ স্বাধীনতার যুদ্ধ ঘোষণা হলো। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। আর এই পূর্ণ সময়টা শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানের জেলখানায় বন্দিত্ব থাকলেন, আপ্যায়িত হইলেন। এরপরে 71-এর স্বাধীনতা অর্জিত হওয়ার পর তিনি পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত হলেন। মুক্ত হয়ে লন্ডনে গেলেন। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে একান্তে কথোপকথন হলো, আলাপ আলোচনা হলো। দেশে ফিরবার সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটের মধ্যে একটা চিরকুট ধরায় দিলেন। এই পকেট মানে হলো প্রতীকী কথা বলতেছি, পকেটেই ঢুকেছি এটা কোনো জরুরি না, মানে ওনাকে একটা ছোট্ট চিরকুট ধরায় দিলেন। ওই চিরকুটের মধ্যে মূল কথা যেটা ছিল সেটা হলো এই, তোমার দেশের সংবিধান হবে ভারতের সংবিধান। অর্থাৎ ভারতের সংবিধানের যে মূলনীতিগুলো, যাদেরকে আমরা 1947 সালে ত্যাগ করেছিলাম, তালাক দিয়েছিলাম, সেই ভারত 1947 সালে আমাদের কাছে পরাস্ত হওয়ার পর 71 সালের যুদ্ধের পর তারা আবার সেই কালনাগিনীর মতো আমাদেরকে ছোবল মারার জন্য তারা তাদের রাষ্ট্রের সংবিধানের মূল 4 নীতি, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্রের মূলনীতিগুলোকে বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানের মূলনীতি বানানোর জন্য শেখ মুজিবকে কানে কানে ফুসলিয়ে দিলেন। শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথায় শেখ মুজিবুর রহমান সাহেব দেশে ফিরে এসে 1970-এর যেই নির্বাচনের উপর ভিত্তি করে 71-এর স্বাধীনতা হলো, যেই নির্বাচনের উপর ভিত্তি করে 71-এর গণপরিষদ গঠিত, 71-এর সংসদ গঠিত হলো, যেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের স্থায়িত্ব হলো, বাংলাদেশ রাষ্ট্র স্থাপিত হলো, তিনি সেই 70-এর জাতীয় নির্বাচনের সময় জাতির সঙ্গে কৃত ওয়াদা এবং অঙ্গীকার ভুলে গিয়ে সর্বপ্রথম তিনি সংবিধানের মধ্যে কুফরি ধর্মনিরপেক্ষতা মতো একটি কুফরি মতবাদকে অন্তর্ভুক্ত করে জাতির সঙ্গে গাদ্দারি করলেন। এটাকে গাদ্দারি বলা ছাড়া কোনো উপায় নাই। যদি আপনি কোরআনের সংবিধান না দিবেন, যদি আপনি ইসলামকে মাইনাস না করবেন, তাহলে কেন 70 সালে জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী আইন করবেন না? 72-এ সংবিধান তৈরি করে বাংলাদেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে দিলেন। তিনি তো ইসলাম কায়েম করবেনই না। কেউ যেন ইসলামী আন্দোলন করতে না পারে, ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করার রাজনৈতিক দল না করতে পারে, সেজন্য আইন করে দেশের সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিলেন।
এবং এর প্রায়শ্চিত্ত তিনি করলেন ৭৫ সালের ১৫ই আগস্ট। এরপরে ৭৫-এর ১৫ই আগস্টের পরে অনেক কাহিনী ঘটলো। যারা আসলেন তারা প্রথম দিকে মুসলমানদের ম্যান্ডেটকে একটু শ্রদ্ধা জানানোর চেষ্টা করলেন, সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করলেন, মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে অন্তর্ভুক্ত করে ধর্মনিরপেক্ষতাবাদকে মাইনাস করে দিয়ে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করবার অধিকারকে ফিরিয়ে দিলেন। একটা গোজামিল করলেন, অর্থাৎ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস যেই সংবিধানে থাকে সেই সংবিধান অনুযায়ী দেশে ইসলাম বিরোধী কোনো আইন রচনা হতে পারে না। কিন্তু তারা অনেক আইন, অনেক নীতিমালা কোরআন সুন্নাহ বিরোধী তারা করে গেলেন। যেতে যেতে একসময় আরেকজনে এসে রাষ্ট্রধর্ম ইসলাম করলেন, অনেক কিছুই করলেন, কিন্তু প্রকৃত অর্থে তাওহীদ ফিল হাকিমিয়াহ, হাকিমিয়ত আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহ পাকের একত্ববাদকে রাষ্ট্রীয়ভাবে আর প্রতিষ্ঠা করলেন না। এই চলতে চলতে আবার আসলো ২০০৮ সাল, ২০০৯ সাল, আবার সেই ফ্যাসিবাদ বাংলাদেশের কাঁধের উপর চেপে বসলো। ৭২ থেকে ৭৫-এর সেই কালো শাসন আবার এদেশের মানুষের উপর আসলো। এবার আর ৩ বছর নয়, এবার থাকলো ১৫ বছর। এই ১৫ বছরে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে সংবিধান থেকে উৎখাত করে দিয়ে আবার সেই কুফরি ধর্মনিরপেক্ষতাকে সংবিধানে ফিরিয়ে আনলেন। আর আল্লাহর জমিনে ধীরে 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 ইসলাম প্রতিষ্ঠার, ইসলামী শাসন প্রতিষ্ঠার যতগুলো চেষ্টা ছিল সমস্ত চেষ্টাকে গলা টিপে হত্যা করবার পায় তারা চালালেন। ইসলামী শাসনতন্ত্র নাম নিয়ে বাংলাদেশে রাজনীতি করবার দুয়ার বন্ধ হয়ে গেল। আল্লাহর সার্বভৌমত্বের কথা সংবিধানে থাকায় ইসলামী রাজনৈতিক দলকে হাইকোর্ট থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। করে করে গোটা বাংলাদেশটাকে শিরকের একটা অভয়ারণ্যে পরিণত করা হলো। গোটা বাংলাদেশকে শিরকের সংস্কৃতি তথা মূর্তি দিয়ে গোটা বাংলাদেশকে ভরে ফেলবার পায় তারা চলল। বাংলাদেশ যেটা, যার রাজধানী, পৃথিবীতে একমাত্র শহর, ঢাকার শহরকে বলা হয় মসজিদের শহর, সেই মসজিদের নগরের কপালে কপালে, মসজিদের নগরের মোড়ে মোড়ে মূর্তি বসিয়ে এটাকে মূর্তির শহরে পরিণত করবার চেষ্টা করলে। আর ঢাকার প্রান্তে ধোলাইখালে, সেখান থেকে যেখান থেকে বাংলাদেশের সর্ববৃহৎ মেগা দুর্নীতির মেগা প্রজেক্ট পদ্মা সেতুর প্রজেক্ট শুরু হয়, ওর মাথার উপর বিশাল এক দেবতার মূর্তি বসানোর আয়োজন করলেন। বিশাল এক দেবতার মূর্তি, আকাশ ছোঁয়া দেবতার মূর্তি বসানোর জন্য বেদি তৈরি করলেন। সেই বেদি তৈরির ভাবসাব দেখে ঢাকার তৌহিদি জনতা প্রতিবাদ করলো। স্থানীয় জনতাকে যে কোনোভাবে ভয় ভীতি দেখিয়ে এলাকা থেকে বিতাড়িত করলো। আমরা জাতীয় পর্যায়ে কথা বললাম। আমরা যখনই এই মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করলাম, ক্ষিপ্ত হলেন মূর্তি পূজারীরা, ক্ষিপ্ত হলেন মূর্তির ধ্বজাধারীরা। তারা আমাদের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র জাল বুনতে আরম্ভ করলেন। আমরা তখনও বলেছিলাম, আমরা কল্যাণকামী আপনাদের শত্রু নই। আমরা চাই না একজন মরহুম মৃত মানুষের মূর্তি বানায় যে নিজেকে মুসলিম বলে পরিচয় দিত, আপনি তার সন্তান হয়ে তার মূর্তি বানায় কবরে তাকে আযাব এবং লাঞ্ছনার সম্মুখীন করতে পারেন না, মানুষের সামনে তাকে অপমান করতে পারেন না। এটা সন্তান হিসেবে পিতার প্রতি আপনার অন্যায়, আপনার কুসন্তানের পরিচয়। এই কথা কেন বললাম? আমার বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হলেন যেখানে যেখানে মূর্তি ভাঙে, সব মূর্তি ভাঙার জন্য আমার উপরে দায় চাপানোর চেষ্টা করলেন। আমি বললাম যে পরিষ্কার কথা, আমরা মূর্তি ভাঙা আমাদের কাজ না, কিন্তু মূর্তির বিরুদ্ধে কথা বলা আমাদের দায়িত্ব। আমাদের হাতে যদি ক্ষমতা আসে, আল্লাহ পাক যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন, রাষ্ট্র ক্ষমতা প্রদান করার প্রথম মুহূর্তে জাতীয় স্থাপনায় যত মূর্তি থাকবে, চাই সেটা শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি হোক, জিয়াউর রহমান সাহেবের মূর্তি হোক, আমার বাবারও যদি মূর্তি থাকে, সে মূর্তি আমরা প্রথম মুহূর্তেই ভেঙে গুড়িয়ে দেব। পরিষ্কার কথা, পরিষ্কার কথা আমরা জানিয়ে দিয়েছিলাম। কিন্তু এই কথা কেন বললাম? ক্ষিপ্ত হলেন, অনেক কিছু করলেন। গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আলেম ওলামাকে অপদস্থ করবার, লাঞ্ছিত করবার অপতৎপরতা চালালেন। সর্বযুগে ফিরআউনরা যা করে, নমরুদ যা করে, কারুনরা যা করে, যুগে যুগে ওলামায়ে কেরাম হক কথা বলবার কারণে তাদের সঙ্গে যে সকল বর্বর আচরণগুলো করা হয়, সমস্ত বর্বরতার সীমা লঙ্ঘন
করে বাংলাদেশের স্বৈরাচারী নব্য লেডি ফেরাউন আলেমদের সঙ্গে তাই করেছিলেন।